হ্যালো এভরিওয়ান, আজ শ্রাবণের চতুর্থ সোমবার অর্থাৎ শেষ সোমবার। প্রত্যেক সোমবার যেমন মন্দিরে আসি, তাই আজকেও তাড়াতাড়ি করে স্নান করে মন্দিরে চলেও এসেছি। এসে শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য যা যা লাগবে সব কিছুই গুছিয়ে নিলাম। এখন গোছাচ্ছি ফুলমালাগুলো। আজ শ্রাবণের শেষ সোমবার বলে মা অনেক ধরনের ফুল এনেছে। মা বলেছে আজ ঠাকুরকে মন ভরে সাজাবে, তাই আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এখন বেলপাতাগুলোও সাজিয়ে নিলাম। এই দেখো আমার পুরো সাজানোও কমপ্লিট। তারপর আমি শিব ঠাকুরের মাথায় জলটা ঢেলে নিলাম। আমার জল ঢালাও কমপ্লিট। এখানে দেখছি যে মা লুচি বেলছে, তাই মাকে একটু হেল্প করে দিলাম। তার মাঝে বোনও এসে শিব ঠাকুরের মাথায় জলটা ঢেলে নিল। আর এখানে মার লুচি সুজি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তারপর মাও শিব ঠাকুরের মাথায় জল ঢালতে এলো। शिवाय नमः, शिवाय नमः, शिवाय नमः। ফুল দিয়ে সাজানোর পর তোমাদের সাথে এখন শেয়ার করছি। দেখতেই পেলে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। এখন মা মন্দিরে এসে ঠাকুরের ভোগটা সাজিয়ে নিচ্ছে। এখন মা ঠাকুরের কাছে ভোগটা নিবেদন করবে। ভোগ নিবেদন করার পর যেন ঠাকুরের জায়গাটা আরো সুন্দর লাগছে। তোমরাও কমেন্ট বক্সে লিখে জানিও কেমন লাগছে। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন খাবো প্রসাদ। সকাল থেকে আমি কিছুই খাইনি, এই পুজো কমপ্লিট হলো, এখন খাচ্ছি প্রসাদ। তারপর মা বাটিতে কিছু প্রসাদ বেড়ে রেখেছে, এগুলো পাড়ায় দিয়ে আসলাম। তারপর বোন আর আমার হাতে ঠাকুরের সুতোটা মা বেঁধে দিল। বিকেলের দিকে মা আর আমি গেলাম একটা আন্টির বাড়িতে। সেখানে নিমন্ত্রণ ছিল, শ্রাবণের শেষ সোমবার বলে তারা ভান্ডারা দিচ্ছে। সেখান থেকে প্রসাদ নিয়ে এসে রাতের ডিনারটা কমপ্লিট করলাম। বোন খেলো খিচুড়ি। আর এইদিকে তো জিৎ মুম্বাই চলে গেছে, তো রাতে ওর সাথে একটু ভিডিও কলে কথা বলছিলাম। তো এই ব্লগটাকে এখানে এন্ড করছি। সো বাই।